জনপ্রিয়তা এতটুকু যাওয়া, এর রহস্য কি অপু বিশ্বাস? অ্যাকচুয়ালি রহস্য আমার মনে হয় যে দর্শকরা ভালো জানতে পারবে, তবে যতটুকু আমার কাছে মনে হয় এই যে আজকে অনুষ্ঠান যে কেমিস্ট্রি, হয়তোবা আমার আর সাকিবের পদ্মার কেমিস্ট্রিটা অনেক ভালো হয়, যার কারণে হয়তোবা বারবার সফল হই, আর সফল থেকে আমাদের এত সংখ্যা বাড়িয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। চমৎকার। 2006-এর 5 মে আপনাদের একসাথে আমরা পর্দায় দেখতে পাই কোটি টাকার কাবিন ছবিতে। তো এই ছবিতে বগুড়ার একটি মেয়ে কিভাবে আপনার নায়িকা হলো? কোটি টাকার কাবিন ছবির জন্য যখন হিরোইন খোঁজা হচ্ছিল তখন আসলে সামহাও হিরোইন, নতুন একটা হিরোইন খোঁজা হচ্ছিল, তখন মানে খুঁজতে খুঁজতে এমন একটা সময় হলো যে নায়িকাও ঠিক ওইরকম পাওয়া যাচ্ছে না, আর শিডিউলও চলে এসছে আর কয়েকদিন পর, আর নতুন একটা হিরোইন দরকার। তো এর আগের ঈদে ওর একটা ছবি রিলিজ হলো, ওখানে ওর গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। তো সেইখানে ওই ছবির যে মেকআপ আর্টিস্ট ছিল, স্টিলের ছিল, ওরা তখন আমার সাথে যখন কাজ করছিল তখন বললো যে ভাই একটা মেয়ে আসছে, মেয়েটা দেখতে ভালো, মেয়েটা হচ্ছে নাচের মেয়ে, ওই ভালো নাচে, আর ওকে ফাইন। তো সামহাও ঈদের দিন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি একটা জায়গায়, তখন ছবিটা চলছে, তখন প্রথম ওই টিভিতে দেখলাম, ও আচ্ছা এই মেয়েটাই, ফাইন। তখন আমি প্রথম হচ্ছে মানিক ভাই ছিল ডিরেক্টর, ওনাকে বললাম যে আমার একটা মেয়ে নাকি আছে, মেয়েটা তো ঢাকায় থাকে না, বগুড়ায় থাকে, আর মেয়েটাকে দেখলাম টিভিতে, ভালোই লাগলো, তো দেখতে পারেন। তো তার একদিন দুদিন পর দেখলাম যে ওর সাথে কন্ট্রাক্ট হয়ে এফডিসিতে আমি শুটিং করছি, তখন ওরা আসলো, আচ্ছা, তখনই প্রথম দেখা হলো, এন্ড দেন তখন তো ওরা কন্ট্রাক্ট হয়ে গেল। তারপর থেকেই হচ্ছে দুদিন পর শুটিং, একসাথে কাজ করলাম, তারপর এই যে কাজ করলাম, কাজ তো একটার পর একটা চলতে চলতে তো এই পর্যন্ত আসা। আচ্ছা, অপু বিশ্বাস, আপনার প্রথম ছবিতে আপনি নায়ক হিসেবে যাকে পেয়েছেন সেই শাকিব খান, এটা ছিল 88th ফিল্ম। হ্যাঁ, তো সেখানে আমি শুনেছি যে আপনি নাকি এত অভিজ্ঞ একজন নায়ককে জড়িয়ে ধরতে একটু। তো শাকিব ভাইয়ের কাছে প্রশ্ন এবার, আপনি আরো অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন এবং তাদের সাথে বেশ কিছু সফল ছবি আমরা পেয়েছি, তো তারপরেও অপু বিশ্বাসের সাথে আপনার জুটি এত সফল, এত জনপ্রিয় কেন? কি রহস্য? অপু বিশ্বাসের মধ্যে এমন কি আছে? আমার তো জানা মতে কিছুই নেই। এইভাবে কিছুই নাই, আসলে আমি ঠিক মাঝে মাঝে এর কারণ খুঁজে পাই না। আমিও মাঝখানে কিন্তু অনেকের সাথে কাজ করেছি, এখনো করছি, আমি কিন্তু সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো দু একজনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন, আমারও 3-4টা হিরোইন থাকুক, ফাইন। কিন্তু ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায়। থ্যাংক গড। আমি একটা কথাই বলবো যে এই সমস্ত কিছু ক্রেডিট এবং আজকে পর্যন্ত আমার কাজ করার, যেটাই বলি না কেন, আমার সাকিবের এত সিনেমা, আমি সাকিব দুজন মিলে আমার বলা দর্শকদের। আমি কভরি ম্যাডাম আমাকে একটা কথা বলেছিল একদিন, তো এটা হয় বুঝেছো, একটা সময় যখন মানুষ পছন্দ করে না জুটি, তখন তোমার নির্মাতারাও অনেক মানে আস্থা রাখে বিষয়টা, যে না ফাইন, পরীক্ষিত আমার জুটি, আমি ফাইন, এদেরকে ভালো লাগে, দর্শক দেখতে পছন্দ করে, এদের প্রতি তখন ঝোঁকটা বেশি থাকে। এটা আসলে তুমি চাইলেও বা অপু চাইলেও বা কোনো কিছু হলেও চেঞ্জ করতে পারবে না। যেহেতু এই জনপ্রিয়তার কথাই চলছে, আপনাদের জুটির 10ম বছর চলছে, তো এই যে একসাথে